আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি পাকশি ইসাল সব মাহফিলের প্যান্ডেলে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে দেখা যাচ্ছে দরবারে ফুরফুরা শরীফের ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত এই নকশা খচিত একটি কমপ্লেক্স। এটা খানকা শরীফ এবং একই সঙ্গে মসজিদ। এটা ত্রিতল বিশিষ্ট ভবন। তো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে বাঁশের যে কাজগুলি, প্যান্ডেলের জন্য যে বাঁশ দিয়ে যে কাজগুলি করা হয়, এবছর আলহামদুলিল্লাহ আমাদের অন্যরকম একটা ব্যবস্থাপনা। সেটি হলো উপরে ত্রিপল দেওয়া হবে। এই ত্রিপল দেওয়া হবে এই জন্য যাতে করে পানি না পড়ে, কুয়াশার পানি বা শিশিরের পানিটা যেন মেহমানদের গায়ে না লাগে, সেজন্য আরও বেশি উঁচু করা হয়েছে এবার। হ্যাঁ, একটু দেখাই দাও। আরও বেশি উঁচু করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের স্টেজের একদম সামনের অংশটা। আমি আপনাদেরকে ছোট্ট পরিসরে অল্পের মধ্যে গোটা প্যান্ডেলটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। কোনটা উত্তর মাঠ, দক্ষিণ মাঠ, পূর্ব মাঠ, পশ্চিম মাঠ। এটা অনেক সময় আপনারা আসার পরে এটা দিক হারিয়ে ফেলেন, অনেক মুসল্লিরা, অনেক ভাইয়েরা, ওনারা মাঠ চিনতেও পারেন না নামাজের সময় বিশেষত এটা সমস্যা হয়। তো এই জন্য আমাদের আসার আগে থেকেই যদি একটু ধারণা থাকে কোন জায়গায় অজুখানা, কোনটা প্রস্রাবখানা ইত্যাদি বিষয় যদি আমাদের জানা থাকে, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বলেই আমি আশা করি। আসুন এখন আমরা একটু অল্পর মধ্যে অল্প পরিসরে গোটা প্যান্ডেলের চিত্রগুলি একটু তুলে ধরি ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুরফুরা শরীফের ইরশাদে ইসলাম যে গেট, এটা হলো মূল ফটক দরবারের ঢোকার। ফুরফুরা শরীফের দরবারে ঢোকার মূল ফটক এটা হলো আপনার যে মেন রাস্তা চলে গেছে ঈশ্বরদী বা ইপিজেড যে রাস্তা, এই রাস্তা থেকে ছোট্ট একটি ঢাল নেমে আসছে। এই রাস্তা থেকে নেমে এসে মোটামুটি কিছু দূর, কয়েক কদম বা 1 মিনিট হেঁটে আসলেই এই রাস্তা আপনার গেট। এটা হলো পাকশি বাজারে যাওয়ার রাস্তা। তো এখানে এখন ফাঁকা, কিন্তু এক সময় মানে আর মাত্র কয়েকদিন পরেই এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সমাগম হবে। তো আপনারাও ইনশাল্লাহ আসবেন আর দেখতে থাকুন, আমাদের দেশকে ফলো করে সাথেই থাকুন। ইনশাল্লাহ আপডেট সকল কিছুই জানিয়ে দেওয়া হবে। এই সাইডে একটু দেখা দাও। এখানে স্পেশাল যে মেহমানরা আসবেন, স্পেশাল বলতে সব মেহমানরাই আমাদের স্পেশাল, তারপরেও যারা বয়োবৃদ্ধ এবং দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য বিশেষ একটা ব্যবস্থাপনা এখানে থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ফাঁকা। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে এটা পুরো ফাঁকা এরিয়া। তো এই ফাঁকা এরিয়াটা ত্রিপল দিয়ে, এরপরে সামিয়ানা দিয়ে, অনেক সময় টিনও ব্যবহার করা হয়ে থাকে।